এখানে আবার একটু টুইস্ট আছে, সেটা হলো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ফোন দিয়ে লোকজন ভিডিও করতে পারে। এখন আবার ক্যামেরাটা রাখতে যাচ্ছি, তারপরে দেখছি কি হয়। মানে আজব। আমি জিজ্ঞেস করলাম যে কেউ যদি ফোন দিয়ে ভিডিও তুলে দেন, বলছে ফোন অ্যালাউ কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আজবই কনসেপ্ট। ওখান থেকে ঢুকেছিলাম, ওখান থেকে ঢুকে এই মন্দিরের ভেতর দিয়ে, দেন এই মন্দিরের ভেতর দিয়ে, দেন এটা হলো মেন মন্দির। বলছে যে যাওয়া যাবে না। আমরা জাস্ট রিকোয়েস্ট করলাম যে 2 মিনিট টাইম দাও, একটুখানি ঘুরে একটু ভিডিও করে দেন চলে যাচ্ছি। ইউ গাইস ক্যান অলসো ট্রাই চিংড়ি, বাগদা চিংড়ি 300 টাকা, তাই তো? 300 টাকা 10 পিস হবে। জলে যাব। And this is my game to play to claim a brand new name. Oh, গুড আফটারনুন ফ্রম দীঘা। ডে 2 বেরিয়েছি দীঘার সাইটসিং করতে। আমাদের ফার্স্ট স্পট হলো তাজপুর বিচ। মোটো ব্লগিং সেটআপ আমি নিয়ে বেরোইনি, নর্মাল হাতে ট্রাইপড নিয়ে ব্লগ করব। লেটস গো। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit, I'm gonna stay there till I feel. So finally we reached তাজপুর বিচ। এই ছিল রাস্তা, এখান থেকে নিচে নেমে গেলেই তাজপুর বিচ। লেটস গো। One things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? এখান থেকে সোজা নামলাম, নেমেই এখানে বাইক পার্ক করলাম। এই সব দোকানগুলো ছিল না, এই যত ছোট ছোট দোকান রয়েছে এগুলো ছিল না লাস্ট টাইম। তো দ্য মেন থিং ইজ দ্যাট আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম এই দোকানগুলোই সমুদ্রের নিচে ছিল। ওকে, এখন এগুলো মাচা করে উঠিয়ে দিয়েছে। আমার মনে হয় এটাই বেটার। কেউ যদি ঘুরতে আসে দেন আই থিঙ্ক ছাওয়ার মধ্যে বসে এনজয় করাটাই বেশ ভালো হবে। আমরা রয়েছি রীতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই দোকানটাতে। ভিতরে গিয়ে বসেছি, বাইকের পার্কিং রয়েছে, গাড়ির পার্কিং রয়েছে। এই পাশে রয়েছে পুরনো মাছাগুলো, এগুলো নতুন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে নতুন হয়েছে। মাছ ফাছ অর্ডার দেবো, প্লাস তোমাদের দেখাবো যে এখন কি অবস্থা তাজপুর বিচের। লেটস গো। এই আমরা ঢুকে গেলাম দোকানে। এই সামনে সিটিং এরিয়া রয়েছে, পুরোটা সিটিং এরিয়া। এই হলো সমুদ্র সৈকত, এই হলো পেছনে সি বিচ, অ্যান্ড এই হলো আমাদের সিটিং এরিয়া। যারা যারা জলে নামতে চায় তারা ওই পাশ থেকে নামতে পারে, বাট ওখানে কোনো দোকানপাট নেই। যা দোকান ছিল সমুদ্রের পাড়ে সবেরও মাচা করে তুলে দিয়েছে। হিউজ সিটিং এরিয়া করে দিয়েছে, হিউজ। অ্যান্ড এখান থেকে কেউ যদি সমুদ্রে নামতে চায় দেন ওখানে রয়েছে সিঁড়ি, ইউ ক্যান ইউজ দ্যাট অলসো। কেমন লাগছে তোমার? বলো মেনু কি আছে আজকে? পমফ্রেট, চিকেন আর চিংড়ি। এগুলো কি সব ফ্রাই? ওই ফ্রাই ফ্রাই মশলা বলে মশলা। ওই কাবাবের মতো করে হয়? মশলা দিলে কি হয়? মানে আদা রসুন দিয়ে আসতে ঝাল ঝাল লঙ্কা। ওরকমটা চিকেন করো। চিকেন একটা। চিকেনের প্রাইস কত? আদা রসুন চিকেন 800 টাকা 600 টাকা। আমরা মুরগি অর্ডার দিয়েছি, ওই যে ওখান থেকে মুরগি ধরা হচ্ছে। এই সিন আমরা আগে দেখিনি কোনোদিন। এগুলো দেশি মুরগি? এই মুরগিটাকে ধরা হলো। কত পড়বে? 1 কিলো 100 পড়বে 880 টাকা। 800 টাকা দিবে। হ্যাঁ চিকেনই থাক। আই থিঙ্ক তোমারও প্রথম এক্সপিরিয়েন্স এরকম যে একটা সি বিচে এসে চিকেন খাবো। আমরা জানি নর্মালি যে কড়া থাকে বা কাটা থাকে, রেডি থাকে। আমরা বললাম, ওয়েট করা হলো জ্যান্ত মুরগি, সেটাকে কেটে রান্না করে দেবে, এটা অন্যরকম একটা ভাব। আমাদের মুরগির প্রাইস পড়ছে হলো 800। গোটা মুরগি করা হচ্ছে, পা ছাড়া। লেটস সি কেমন হয়। আচ্ছা, এখানে রান্না হবে। ইউ গাইস ক্যান অলসো ট্রাই চিংড়ি, বাগদা চিংড়ি 300 টাকা, তাই তো? 300 টাকা 10 পিস হবে। ওয়েটিং ফর চিকেন, অ্যান্ড তার সাথে পাঁপড় এনেছিলাম কালকের সন্ধ্যেবেলা কেনা।
আর বসে বসে সমুদ্র সৈকত এনজয় করছি। I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. না আলু দিও না। দিস ইজ দেশি চিকেন, আমাদের সামনেই কাটলো, রান্না করে দিল, বলা হয়েছে হালকা মশলা দিয়ে রান্না করতে, তার সাথে রয়েছে স্প্রাইট, কালকে সন্ধ্যেবেলার পাঁপড়। সো লাঞ্চ হয়ে গেছে, অনলি চিকেন, চিপস আর স্প্রাইট, এই ছিল। এখন পাস খাওয়া হচ্ছে, এই ছিল লাঞ্চ। এখন রেস্টিং মোডে রয়েছে, এদিকে আমরা বসে রয়েছি, হিউজ সিটিং এরিয়া, অ্যান্ড সামনে হলো সমুদ্র। Gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? অনেকক্ষণ বসলাম, সেই 12:30 1টার দিকে এসছি, আর এখন বাজে হলো 4:45। এখন বেরোচ্ছি টুয়ার্ডস পুরীর মন্দির, মানে দীঘায় যে পুরীর নতুন মন্দির হয়েছে সেখানে। আর একটা কথা বলতে চাই, সেটা হলো এখানে হেলমেট ছাড়াও ঘোরাঘুরি করতে পারো, বাট আমরা হেলমেট পরেই সব জায়গায় যাচ্ছি, বিকজ সেফটি ফার্স্ট। যেই ভিডিওটা আসবে সেই এক্সপিরিয়েন্স আগে আমি দেখিনি, করিও নি। I can't contain it, I'm coming out with a statement. You really changed, man, all your music and arrangement. You don't know shit, shut your mouth, you can save it. I'm the same dude that got his come up from the basement. 100 songs, 100 weeks, didn't change it. Experiments, development, intelligence and patience. I'll do it all again, cause I never... And this is a first ever experience সমুদ্র সৈকতে বাইক নিয়ে। Oh my god! বাইক নিয়ে ওখান দিয়ে ঢুকলাম, ঢুকে এইভাবে ঘুরলাম, ঘুরে বাইকখানে রাখলাম, অ্যান্ড হিয়ার উই আর। বলছে যে যাওয়া যাবে না, আমরা জাস্ট রিকোয়েস্ট করলাম যে 2 মিনিট টাইম দাও, একটুখানি ঘুরে একটু ভিডিও করে দেন চলে যাচ্ছি। কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? জলে যাবো। No, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality, is tragedy, bruh. So keep your head on your shoulders, now we ain't out here moving. আমরা গুগল ম্যাপে মেরেছিলাম পুরীর জগন্নাথ দেবের মন্দির অ্যাট দীঘা, সেখানে এক্স্যাক্টলি এই জায়গাটা শো করলো। আমরা আসলাম, এসে এবার একটা লোককে জিজ্ঞেস করলাম যে পুরীর মন্দির কি এটাই? বলছে না, এটা হলো মাসির বাড়ি। সো দিস ইজ মাসির বাড়ি, এই হলো সমুদ্র সৈকত, অ্যান্ড দিস ইজ মাসির বাড়ি। লেটস গো টুয়ার্ডস দ্য অ্যাকচুয়াল জগন্নাথ দেবের মন্দির, লেটস গো। সামনেই পুরীর মন্দির, বাহ! বাইক পার্কিংটা কোথায় সেটাই দেখাচ্ছে। We out here making posters and we ain't got nothing to hide. We move forward like soldiers, you better wake up for the pay stub or you'll pay up. Don't make love to the game, bruh, fuck the game up. Change up, rearrange stuff to your greatness, fame. So এই মুহূর্তে যেই ফুটেজটা দেখালাম সেটা হলো 2 নম্বর গেটের ফুটেজ। জিজ্ঞেস করলাম যে আর কোনো গেট আছে নাকি বা কম লাইনের কিছু, তো দাদা বললো যে 6 নম্বরের দিকে চলে যেতে, সেখানে একটু হলেও কম। এখান থেকে সোজা আসলাম, এসে বাঁদিকে নেক্সট এখানে পার্কিং এরিয়া রয়েছে, বাইক গাড়ি সবই পার্ক করা যাচ্ছে ফ্রি অফ কস্ট। নেক্সট আমরা চলে যাবো হলো টুয়ার্ডস 6 নম্বর গেট। পার্কিং থেকে সোজা আসলাম, এসে ডান দিকে জুতো রাখার জায়গা, ব্যাগে জুতো রাখলাম। আমাদের টোকেন নাম্বার হলো 571। খালি পা হয়ে দেন আমরা জগন্নাথ দেবের মন্দির দেখতে যাচ্ছি, লেটস গো। এই আমরাও লাইনে চলে আসলাম, অনেক কম মানে নেই বললেই চলে, লোকজন বেরায়। আচ্ছা, এখানে আবার একটু টুইস্ট আছে, সেটা হলো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ফোন দিয়ে লোকজন ভিডিও করতে পারে। এখন আবার ক্যামেরাটা রাখতে যাচ্ছি, তারপরে দেখছি কি হয়। মানে আজব। আমি জিজ্ঞেস করলাম যে
কেউ যদি ফোন দিয়ে ভিডিও তুলে দেন বলছে ফোন অ্যালাউ, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আজবই কনসেপ্ট। এই ভিডিওগুলো শুট করা হচ্ছিল নাথিং ফোন 2A দিয়ে। ফোনে চলে আসলাম, ক্যামেরা রেখে দিয়েছি বিকজ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ফোন অ্যালাউ। এখান থেকে আমরা ঢুকলাম, ঢুকে 6 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। স্টেবিলাইজেশন একটু গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি, কেননা ফোনের স্টেবিলাইজেশন, ক্যামেরা স্টেবিলাইজেশন আকাশ পাতাল তফাৎ, আই নো, বাট এটাই করতে হবে, কোনো অপশন নেই, সেকেন্ড অপশন কিচ্ছু নেই। এবার আমরা মেন মন্দিরে ঢুকছি আস্তে আস্তে। গল্পটা হলো যে মন্দিরের ভিতরে থাকাকালীন কোনো রকম ভিডিও করা যাবে না, তুমি মন্দিরের বাইরে আসো, বাইরে এসে দেন ভিডিও ফটো জানাবার নাও। ওই ওখান থেকে ঢুকেছিলাম, ওখান থেকে ঢুকে এই মন্দিরের ভেতর দিয়ে দেন এই মন্দিরের ভেতর দিয়ে দেন এটা হলো মেন মন্দির। মন্দির ভ্রমণ শেষ, ভেতরে ক্যামেরা করা যায়নি, যতটুকু করা গেছে সব বাইরে বাইরে। নেক্সট আমরা গাড়ির দিকে যাচ্ছি, পার্কিং এর দিকে। ওখান থেকে জুতো আর ক্যামেরা নিয়ে, ক্যামেরা স্টেবিলাইজেশন আর ফোনের স্টেবিলাইজেশন যেহেতু একটু আলাদা, বুঝে শুনে হাঁটতে হচ্ছে। ক্যামেরা থাকলে তো ডপ ডপ করে হেঁটে বেরিয়ে যায়। ভিতরটা খুবই সুন্দর, বাট ভিতরে ফোন অ্যালাউ নয়। টোটাল অনেকগুলো মন্দির রয়েছে। এটা হলো মেন মন্দির। মন্দির ভ্রমণ শেষ, এবার আমরা বাহির পথের দিকে যাচ্ছি। হ্যাঁ, দ্যাটস ট্রু, পেছনের গেটের ব্যাপারটা অনেকেই জানে না, ওখানে দাদাটা বললো বলে আমরা জানতে পারলাম, আদারওয়াইজ আমরাও ব্যাক করে যাচ্ছিলাম। যে এত লাইন দিয়ে ভিতরে ঢোকা আজকে তো ইম্পসিবল, মানে শর্ট টাইমে এসে যদি কেউ ভাবে পুরীর মন্দির ঘুরে চলে যাবে, দ্যাট ইজ কাইন্ড অফ ইম্পসিবল থিং। নেক্সট আমরা জুতো রাখলাম, জুতো রেখে ক্যামেরা নিয়ে ভিতরে আসতে গেছিলাম, বাট তখন বললো যে ক্যামেরা অ্যালাউ নেই। তারপর আবার ক্যামেরাও রাখতে গেলাম, উইদাউট ক্যামেরা এই শ্যুটটা হচ্ছে, ফোনে বেসিক্যালি শ্যুটটা হচ্ছে। অনেক বড় মন্দির, অনেক বড় জায়গা নিয়ে। ইউটিউবে যা রিভিউ দেখছিলাম, প্রচন্ড ফোন চুরি হচ্ছে এখানে, প্রচুর কমপ্লেন আসছে। ওটা নিয়ে একটু ভয় ছিলাম যে ফোন ক্যামেরা এসব যদি চুরি হয়ে যায় গন্ডগোল হয়ে যাবে। অ্যাজ অফ নাও এক্সপিরিয়েন্স গুড, অ্যান্ড ফর আস এটাই এন্ট্রি, এটাই এক্সিট। গেট নাম্বার 6 কারেক্ট আছে। ফাইনালি আমরা আমাদের ক্যামেরা পেয়ে গেছি। Coming out with a statement. You really changed, man. All your music and arrangement. You don't know shit. Shut your mouth. You can save it. I'm the same dude that got his come up from the basement. 100